আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আবার আপনাকে ট্রাভেল এন্ড ফুডস এর পক্ষ থেকে স্বাগতম। আজকে কিন্তু চলে আসছি অথেন্টিক খেজুর রস খাওয়ার জন্য। দেখতেই পারতেছেন এক ভাইয়া গাছের মধ্যে রস নামার জন্য পাত্র ঝুলিয়ে দিচ্ছেন। বুঝতেই পারতেছেন একদম জেনুইন অথেন্টিক রস আমরা খাওয়ার জন্য চলে আসছি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার একটি প্রত্যন্ত গ্রামে। এখানে কিন্তু ওনারা রস সংগ্রহ করে সাথে কিন্তু রস দিয়ে কিন্তু একটা অথেন্টিক গুঁড়ো তৈরি করে। দেখতেই পারতেছেন যে চুলাগুলার সেট আপ করা আছে, হয়তো বা এখন গুড় তৈরি করছেন, এই যার কারণে আমরা ভিডিওতে দিতে পারি না। চলেন শুরু করা যাক রস খাওয়া। দেখতেই পাচ্ছেন গাছ থেকে নামানো একদম অথেন্টিক রসটা কিন্তু পাতিলের মধ্যে একটা পাত্রের মধ্যে রাখা আছে, একদম অথেন্টিক রস। এটাতে হালকা ময়লা থাকে, অনেক সময় পাতা টাতা থাকে, এই জন্য আমরা কিন্তু ছেঁকে নিচ্ছি রসটা খাওয়ার জন্য। একদম ছেঁকে নেওয়ার পরে আবারও ছেঁকে নিচ্ছি ডাবল ফিল্টার করে, একদম ফ্রেশ একটা ফিল পাওয়ার জন্য। তারপর দেখেন রসের যে একটা ছাকার পরে যে একটা গ্লাসের মধ্যে কালারটা আসছে, একদম ন্যাচারাল একটা ক্লিয়ার, কত পরিষ্কার একটা কালার। বুঝতে পারছেন যতটুকু কালার সুন্দর, টেস্টটাও কিন্তু ততটুকুই ছিল। একদম মিষ্টি একটা রস, বা আপনারা লাইভে এসে হয়তো বা না খেলে বুঝতে পারবেন না। আমরা কিন্তু একদম বাইকে করে কয়েকজন চলে আসছিলাম রস খাওয়ার জন্য, ওনারাও কিন্তু রস খেলো একটা আলাদা ফিল নেওয়ার জন্য, একদম ন্যাচারাল ফিল নেওয়ার জন্য। আপনারা চাইলে এরকম গ্রুপ আকারে চলে আসতে পারেন বিভিন্ন প্রত্যন্ত এলাকায় যেখানে অথেন্টিক খেজুরের রস পাওয়া যায়। সাথে কিন্তু আমরা একটু দুষ্টামি করতেছিলাম রস খাওয়া নিয়ে, যে ওই ভাই দেখতেই পারতেছেন দুষ্টামি করে রস ঢালতেছিল। তাছাড়া কিন্তু একদম অথেন্টিক একটা ফিল পাইতে আপনারা কিন্তু এভাবে গ্রুপ আকারে চলে আসতে পারেন। তারপর শেষের দিকে মনে হলো আরো এক গ্লাস রস খাই নেই, আপনারা চাইলে কিন্তু এমন মজা করতে পারেন।